ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের বাংলা বিষয়ে আমি এবিটিএ টেস্ট পেপারের যে এসএকিউ আলোচনা করছিলাম, আজকে তার শেষ পর্ব। দেখো 5টি চ্যাপ্টার বাকি আছে, 1 2 3 4 5, এই 5টি চ্যাপ্টার আজকে আলোচনা করব। ইতিমধ্যেই এইখান থেকে একদম 9 থেকে 256 পর্যন্ত পেজ আলোচনা করে ফেলেছি। আজকে এই 5টি আলোচনা করব। যাদের কোনো কারণে হয়তো দেখা হয়নি আগেরগুলো, তারা অবশ্যই দেখে নিও প্রয়োজন হলে। বেশ, ঠিক আছে। দেখো 277 পেজ। মনটাও খারাপ হয়ে যায়। কার, কেন মন খারাপ হয়? দেখো প্রশ্ন উদ্ধৃত অংশে নিখিলের মন খারাপের কথা বলা হয়েছে। কারণ মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করতে দেখে নিখিলের মন খারাপ হয়ে যায়। সে ভাবে দরদের চেয়ে ছোঁয়াচে এই জগতে আর কিছুই নেই। নেক্সট, অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি কি? ভাত গল্পে বড় বাড়ির মেয়ে অর্থাৎ বড় পিসিমার বিয়ে হয়নি, এই ঘটনাকে অদ্ভুত কথা বলা হয়েছে। কয়েকটা, নামুক মহুয়ার গন্ধ। কবির এই প্রার্থনা কেন? কারণ মহুয়া ফুলের গন্ধ এক ধরনের আবেশ ও হালকা নেশার উদ্রেক করে, তাই ক্লান্তি ভুলতে মহুয়ার ফুলকে কবি আহ্বান জানিয়েছেন। পরেরটা দেখো, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। বহুদিন জঙ্গলে দিন না কাটার কারণ কি? কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতায় নগর জীবনের ব্যস্ততা, কবির জঙ্গলে দিন কাটানো হয়নি। চমক লাগিয়ে দেবার জন্য। সে কাকে চমক লাগিয়ে দিতে চায়? দেখো, সুন্দর বাদামি হরিণটি তীক্ষ্ণ শীতল ঢেউয়ে আবেশ মেখে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চায়। পরেরটা দেখো, ক্রন্দনরতা জননীর পাশে। কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই কবিতাটি নেওয়া হয়েছে মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত কবিতা, ধানক্ষেত নামক কবিতা থেকে। নেক্সট, কাব্যগ্রন্থ থেকে। সত্য কথা বলা দোষ। সত্যি কথাটা কি? সত্যি কথাটি হলো বৌদির পরামর্শ 2 বার লভসিন করার সত্ত্বেও অমরের একটু হাসি পায় নাই। নেক্সট, তারা সব মিথ্যা কথা, বাজে কথা বলে। কারা কি বাজে কথা বলে? নানা রঙের দিন নাটকে রজনীকান্তের মতে দর্শকদের হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই সব কিছুই হলো বাজে কথা। বল্লভভাই বলে গেছেন। বল্লভভাই কে? তিনি কি বলে গেছেন? বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। বল্লভভাই প্যাটেল বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। তারপরে দেখো, কে যেন একবার বললে, কে কি বলেছিল? জনৈক কোন এক দর্শক বৃদ্ধ অভিনেতা রজনীকান্তের অভিনয়ের প্রশংসা করে বলেছিলেন, রজনী চ্যাটার্জি ইজ রজনী চ্যাটার্জি, মরা হাতি সোয়া লাখ। পরেটা, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এ প্রশ্ন কেন? যে কোনো স্থাপত্য কীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলেন না। শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজের হাতে সেই স্থাপত্য তৈরি করেন, অথচ ইতিহাসে তাদের নাম লেখা থাকে না, লেখা হয় রাজার নাম। তাই কবির এই প্রশ্ন। নেক্সট, হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। কার মনে কি প্রশ্ন জাগলো? দেখো, অলৌকিক গল্পে বলি কান্ধারীর মনে প্রশ্ন জেগেছিল, জলের প্রার্থনা নিয়ে আসা মর্দানা কোথা থেকে আসছে? এই প্রশ্ন বলি কান্ধারীর মনে জেগেছিল। নেক্সট হচ্ছে, ধ্বনিমূল কয় প্রকার ও কি কি? এই প্রশ্নটা তোমরা করবে, বেশ আমি করি। ধ্বনিমূল হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? ধ্বনিমূল হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। ঠিক আছে, তারপরে দেখো পদবর্গ কি। দেখো, একটা বাক্যকে অব্যবহিত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে যে পদ পাওয়া যায়
সেই পদের ব্যাকরণগত পরিচয়কেই বলে পদবর্গ। নেক্সট, বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী? বাক্যের প্রধান অংশ দুটি, যথা উদ্দেশ্য ও বিধেয়। বেশ, এরপরে নেক্সট পেজ 295। তবে তোমাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে ওঠেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে ভালোবেসে একটি লাইক করো। আর যে কোনো বিষয়ে তুমি একটি কমেন্ট অবশ্যই করো, কারণ কমেন্ট করার জন্য এত ইউটিউবাররা বলেন, কারণ কমেন্ট করলেই ভিডিওটা আরও 5 জনের কাছে যায়। সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে ভিডিওটা আরও 5 জনের কাছে পাঠানোর জন্য তোমাদের কমেন্ট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই কমেন্ট অবশ্যই করবে। বেশ, দেখো, অখাদ্য গুরুয়েল। গুরুয়েল কি? দেখো, গুরুয়েল হচ্ছে এক ধরনের তরল জাতীয় খাবার। গুরুয়েল হলো দুর্ভিক্ষের সময় সরকারি লঙ্গরখানা থেকে বিতরিত এক ধরনের আটা বা জব জাতীয় গোলা তরল খাবার। ওই 5 ভাগে ভাত হয়। 5 ভাগটি কী কী? 5 ভাগে ভাত হলো কনকপানি, পদ্মজালি, রামশাল, ঝিঙে শাল আর মোটা সাপটা, ওরফে মোচা সাপটা। ঠিক আছে, দুটোই। মোটা সাপটা বলতে পারো, মোচা সাপটাও বলতে পারো। বইয়ে মোচা সাপটাই আছে, আগেকার যে বইগুলো সেই বইগুলো মোটা সাপটা আছে। সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য কবি কী করেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করেছেন। তারপরে একটা অদ্ভুত শব্দটা কি, কখন হয়েছিল? দেখো, ভোরের অপরূপ সূর্যালোকে সুন্দর বাদামি হরিণটির সাহসে স্বাদের সৌন্দর্যে জেগে ওঠার সময় ফট করে একটা অদ্ভুত শব্দ হয়েছিল। দেহ চাই সবুজ বাগান বলার কারণ কি? কবি শক্তি চট্টোপাধ্যায়ের মতে শারীরিক ও মানসিক অসুস্থতা, ক্লান্তি আর অবসাদ থেকে আরোগ্যের জন্য মানুষের শরীরে সবুজের দরকার বলেছেন। নেক্সট, ঘুমিন তাদের চোখে। তাদের চোখে কেন ঘুমিন? মহুয়া বনের ধারে কয়লা খনিতে সারা রাত কাজ করে আধুনিক সভ্যতার মানুষদের চোখ ক্লান্তি ও বিপন্নতায় ঘুমহীন। নেক্সট, আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে কি হবে? আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে গল্পের কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না, আর গল্পটি লভ সিনটি প্রোগ্রেসিভ হবে না। নেক্সট, তা না হলে বাইরে জাহির করবেন কি করে? বাইরে জাহির করবেন কি? দেখো, রজনীকান্তের মতে সাধারণ মানুষের কাছে অভিনেতাদের কোনো সামাজিক সম্মান নেই, কেবল বাইরে জাহির করার জন্যই তারা অভিনেতাদের সঙ্গে আলাপ পরিচয়ের ভান করে। নেক্সট, দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে? সংলাপটি তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি? সত্যি কথাটা কি? সত্যি কথাটা হচ্ছে যে দুবার লভ সিন করা সত্ত্বেও অমর গাঙ্গুলির হাসি পায়নি। নেক্সট, আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? অলৌকিক গল্প থেকে তার মায়ের বলা গুরু নানকের গল্পটির অবশিষ্ট অংশ শোনার জন্য কৌতূহলী হয়ে উঠেছিল। পরের অংশ, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো। এতবার শব্দটি ব্যবহারের কারণ কি? দেখো, পারসিক সম্রাটদের দ্বারা ব্যাবিলনের বারবার ধ্বংস এবং শ্রমিকদের দ্বারা এর পুনর্নির্মাণের সত্যকে ফুটিয়ে তুলতে এতবার শব্দটি ব্যবহার করেছিলেন। নেক্সট, স্বাধীন রূপমূল কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও। যেসব অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি অন্য কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাথে যুক্ত হয়ে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় তাকে স্বাধীন রূপমূল বলে। যেমন মাটি, মানুষ, গাছ, পাথর ইত্যাদি হচ্ছে স্বাধীন রূপমূল। সুর তরঙ্গ কি কাকে বলে? বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে সুর তরঙ্গ বলে। যেমন তুমি চিঠি লিখেছ এবং প্রশ্ন বাক্যে তুমি চিঠি লিখেছ, তাতে খালি উচ্চারণে সুরের পার্থক্য আছে। মুন্ডমাল শব্দ বলতে কি বোঝায়? দেখো, একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বলে। যেমন লসাগু বা WBP বা DM ইত্যাদি, বা BDO এগুলো। নেক্সট, ABTA পেজ নাম্বার হচ্ছে 106। দেখো, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল। চোখ বুলিয়ে যেতে যেতে নজরে কি পড়েছিল? সংবাদপত্রে চোখ বুলিয়ে যেতে যেতে নিখিলের নজরে পড়েছিল ভালোভাবে গোটাকুড়ি মৃতদেহকে সৎকার না করায় সংবাদপত্রে
তীব্র হাহুতাশ মন্তব্য করা হয়েছে। নেক্সট, ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। সবাই কেন দিগন্তে চোখ রেখেছিল? দেখো, নদীর চড়াই বুড়ির মৃতদেহ ফেলে আসার পর কখন ঝাঁকে ঝাঁকে শকুন নামবে তার অপেক্ষায় সবাই দিগন্তে চোখ রেখেছিল। নেক্সট, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবির জীবন সম্বন্ধে এই উপলব্ধি কোন অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে? দেখো, জীবনে ক্রমাগত আঘাত ও বেদনা লাভের ফলে কবির মনে আলোচ্য অভিজ্ঞতার জন্ম নিয়েছে। নেক্সট, সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। কেন হরিণটিকে ভোরের জন্য অপেক্ষা করতে হয়েছিল? দেখো, কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে অন্ধকার বনে বনে ঘুরে সূর্যালোকের স্পষ্টতা এবং অস্বস্থতার খোঁজে ভোরের আলোর জন্য অপেক্ষা করছিল। নেক্সট, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কোন মানুষদের শরীরে কেন অবসন্ন বলে কবি মনে করেছেন? দেখো, সারা রাত কয়লা খনিতে কর্মরত আধুনিক সভ্যতার মানুষদের শরীর অবসন্ন, কারণ তারা সারা রাত ধরে হাড় ভাঙা পরিশ্রম করেছেন। নেক্সট, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কিসের অভাববোধ থেকে কবি ভালোবাসা, সমাজ, মূল্যবোধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন? দেখো, দেশমাতৃকার অপমান, লাঞ্ছনা তথা সামাজিক রাজনৈতিক সংকট কবিকে ব্যথিত ও মর্মাহত করেছে, আর তাই তিনি মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। নেক্সট, তা আজ কেউ বলতে পারে না। সবাই কি বলতে পারে না? দেখো, বিভব নাটকে রাজা রথে চড়ার যে ভঙ্গি করেছিলেন তা আজ আর কেউ বলতে পারে না। নেক্সট, ছাড়বো বললে ছাড়ার নেই। কে কি ছাড়বো বললেও ছাড়তে পারেন না। দেখো, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মদ খাওয়া ছাড়তে পারেন না বলেছেন। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছেন। বল্লভ ভাই কি বলে গেছেন? বাঙালিরা কান্দুনে জাত। নেক্সট, মরে যাবো তবু ভুলবো না। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মরে যাবেন, রজনী চট্টোপাধ্যায় মরে যাবেন তবু কি ভুলতে পারবেন না? দেখো, সেই প্রেমিকার এক দৃষ্টিতে তার দিকে সেই অদ্ভুতভাবে চেয়ে থাকা রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন, আমি মরে যাব তবু সেই তার চাহুনি কোনোভাবেই ভুলতে পারবো না। শঙ্খ ঘোষের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় যে ইংরাজি কবিতার ভাষান্তর, সেই ইংরাজি কবিতার নাম কি? সেই ইংরাজি বেটল ব্রেক্সিটের কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস এর ভাষান্তর। নেক্সট, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত। পাঞ্জা সাহেবের লোকজন কোন খবর শুনে উত্তেজিত হয়েছিল? দেখো, ক্ষুধায় কাতর সংগ্রামীদের ট্রেন পাঞ্জা সাহেবে থামানোর হুকুম নেই, এই কথা শুনে পাঞ্জা সাহেবের লোকজন খুবই উত্তেজিত হয়ে উঠেছিল। কোড ও কোড বদল বলতে কি বোঝো? দেখো, কোড কোনো ব্যক্তি বিশেষের উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে। আর কোড বদল হচ্ছে কোনো ব্যক্তি উপলক্ষ বা পরিস্থিতি অনুসারে বিশেষ উপভাষার বিশেষ রীতির অর্থাৎ কোডের যে পরিবর্তন করে তাকে বলা হয় কোড বদল। ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মূল পার্থক্য কোথায়? দেখো, ধ্বনিবিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে অন্যদিকে ধ্বনিতত্ত্ব নির্দিষ্ট ভাষার ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ করে। নেক্সট, বিদেশ শব্দ বিশ্লেষণ করে কোনটি স্বাধীন রূপমূল আর কোনটি পরাধীন রূপমূল? আচ্ছা, বিদেশ শব্দটি বিশ্লেষণ করতে হবে। বি যুক্ত দেশ, বিদেশ। এবার এখানে বিটা হলো পরাধীন রূপমূল আর দেশটা হলো স্বাধীন রূপমূল। দেখো, তারপরে এবিটিএ পেজ নাম্বার 318 পেজ। এক কাপ অখাদ্য গুরুয়েল দেওয়ার বদলে, গুরুয়েল কি? গুরুয়েল হলো দুর্ভিক্ষের সময় সরকারি লঙ্গরখানা থেকে বিতরিত এক ধরনের আটা বা জব জাতীয় গোলা তরল খাবার। বুড়ো কর্তার কী রোগ হয়েছিল? বুড়ো কর্তার লিভারে ক্যান্সার রোগ হয়েছিল। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন আকাশ কিসের মতো ঝিলমিল করছিল? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল। বহুদিন শহরেই আছি। শহরে বহুদিন থাকার ফলে কি দেখেছেন কবি? শহরে দীর্ঘদিন থাকার ফলে কবি দেখেছেন নগরায়নের প্রভাবে কিভাবে সবুজের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। গাছের প্রাণময় সবুজের সঙ্গে এই বিচ্ছিন্নতার বেদনায় কবিতায় প্রকাশ পেয়েছে। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি শীতের দুঃস্বপ্ন বলেছেন। আমি তা পারি না, কবি কি পারেন না? কবি সেই নিখোঁজ মেয়েটিকে জঙ্গলের মধ্যে ছিন্ন ভিন্ন
অবস্থায় দেখে এর বিচার চাওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। নেক্সট, আমাকে অবশ্যই মানায় ভালো, কিসের কথা বলা হয়েছে? দেখো, লভ সিনে নায়কের চরিত্রে শম্ভু মিত্রকে মানায় ভালো এ কথাই বলা হয়েছে। নেক্সট, আমি কাউকে বিশ্বাস করি না, বক্তা কাদের বিশ্বাস না করার কথা বলেছেন? দেখো, পেশাদারি থিয়েটারে টিকিট কেনা দর্শকদের রজনীকান্ত চট্টোপাধ্যায় বিশ্বাস করেন না। নেক্সট, চলুন যাওয়া যাক। কোথায় এই যাওয়ার কথা বলা হয়েছে? দেখো, হাসির খোরাক জোগাড় করার জন্য চার দেওয়ালের বাইরের জগতে যাওয়ার কথা বলেছেন অমর গাঙ্গুলি। নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় ঔরঙ্গজেবের ও মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছেন সেটি কোন নাটকের অংশ? সেটি হচ্ছে শাহজাহান নাটকের অংশ। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোথাকার কথা বলা হয়েছে? এখানে বাইজেন্টিয়ামের কথা বলা হয়েছে। নেক্সট, নিজেকে পীর বলে জাহির করছো অথচ সামান্য চেলার জন্য খাবার জলটুকু জোগাড় করতে পারো না। কে নিজেকে পীর বলে জাহির করে? গুরু নানকের উদ্দেশ্যে বলা হয়েছে, তিনি নিজেকে পীর বলে জাহির করেন। কোড বদল, কোড কাকে বলে? একটু আগে হয়েছে। কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোড। মুন্ডমাল শব্দ বলতে কি বোঝো? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বলে। যেমন ডাব্লিউবিপি, কেপি মানে কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপর এইচএস মানে হায়ার সেকেন্ডারি, তারপর বাংলাতে যদি বলি প ব, তা প ব মানে কি? পশ্চিমবঙ্গ। ইত্যাদি। ঠিক আছে, বেশ। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বলতে কি বোঝো? ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন টেলিফোন থেকে ফোন। বেশ, এবার লাস্ট পেজ টেস্ট পেপারের। দেখো, এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল। কি শুনে আর পড়ে আসার কথা বলা হয়েছে? এতদিন শুধুমাত্র খবরের কাগজে আর লোকের মুখে মৃত্যুঞ্জয় খালি অনাহারে মৃত্যুর কথাই শুনে আর পড়ে এসেছে। নেক্সট, পৌষের অকালে দুর্যোগ গ্রাম বাংলায় কি কি নামে পরিচিত? 1 পৌষে বাদলা, 2 ডাওর আর 3 ফাঁপি নামে পরিচিত। দেখো, রক্তের অক্ষরে দেখিলাম বলার কারণ কি? রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি আঘাতে যন্ত্রণায় বাস্তব অভিজ্ঞতায় নিজের প্রকৃত রূপ আবিষ্কার করাকে রক্তের অক্ষরে দেখিলাম বলেছেন। আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? আমি দেখি কবিতায় শক্তি চট্টোপাধ্যায় ধূসরনগর জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে শরীরের আরোগ্যের প্রয়োজনে গাছের সবুজটুকু নিতে চেয়েছেন। একটি তারা এখন আকাশে রয়েছে, এই তারাটিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? এই তারাটিকে পাড়াগাঁয়ে বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকে থেকে যে মুক্ত রেখেছিল নীল মদের গ্লাসে সেই মুক্তর সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ তারাটিকে কবি গোধূলি মদির মেয়ে এবং একটি মুক্তার সঙ্গে তুলনা করেছেন। কবিতাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন, কবি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। নেক্সট, স্টেজের দরজায় হাজির। কে কেন স্টেজের দরজায় হাজির? সরকারের পেয়াদারা খাজনা আদায়ের জন্য স্টেজের দরজায় হাজির। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? দেখো, দর্শকদের হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এমন মন্তব্যকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বাজে কথা বলে মনে করেছেন। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁয়াজ বের করেছি। পেঁয়াজটির পরিচয় দাও। দেখো, প্রয়োগ কৌশল এবং ভঙ্গি নির্ভর এমন এক অভিনব নাট্যরীতিকে অবলম্বন করতে চেয়েছেন শম্ভু মিত্র, যাতে সিনসিনারি, চেয়ার টেবিল, বেঞ্চি, দরজা জানালা পরিবর্তে কেবল একটা প্ল্যাটফর্ম হলেই চলবে। নেক্সট, আবোল তাবোল সব পাঠ করতে লাগলাম। এর কারণ কি? কারণ নাটকের কারণে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ এবং এর ফলে নাটকের প্রতি মোহভঙ্গ হওয়ার রজনীকান্ত চট্টোপাধ্যায় বাজ বিচার না করে আবোল তাবোল সব পাঠ করতে লাগলেন। দেখো, তারপরে বলি কান্ধারী রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। এর কারণ কি ছিল? দেখো, তৃষ্ণার্থ মর্দানা যখন কুয়োর দিকে এগুতে থাকেন তখন বলি কান্ধারী তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। মর্দানা এর উত্তরে বলেন,
সে পীর নানকের সঙ্গী। একথা শুনে বলি কান্দারি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? একথা বলার কারণ কি? যে কোনো স্থাপত্য কীর্তি রাজারা নিজের হাতে গড়ে তোলে না। শ্রমজীবী শ্রমিক শরীরের ঘাম ঝরিয়ে নিজ হাতে সেই স্থাপত্য তৈরি করেন, অথচ ইতিহাসে তাদের নামের জায়গায় রাজার নাম লেখা আছে। তাই কবি আলোচ্য প্রশ্নের মন্তব্যটি করেছেন। নেক্সট, বাক্য গঠনের কয়টি নিয়ম ও কী কী? বাক্য গঠনের দুইটি নিয়ম, যথা পদের ক্রম এবং এক পদের সঙ্গে আর এক পদের বা পদসমূহের মিল বা সংহতি। নেক্সট, জোর কলম শব্দ কাকে বলে? জোর কলম শব্দ এমন এক রুমুল যা দিয়ে একাধিক রূপ বা বাক্য তাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়, যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। নেক্সট, শব্দের সংকোচন বলতে কি বোঝো? প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপকভাবে বোঝায় এবং পরে একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে কেবল একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝায়, তখন তাকে শব্দার্থের সংকোচন বলা হয়। ঠিক আছে, আজকে এবিটিএ যত এসএকিউ ছিল কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি ডাব্লিউবিএইচ নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যেই এমসিকিউগুলো আলোচনা হয়ে গিয়েছে সংস্কৃত, দর্শন, বাংলা বিষয়ে। ডাব্লিউবিএইচ আর ডাব্লিউবিটিএ সবগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। ঠিক আছে, তোমাদের পরীক্ষা সবারই ভালো হোক। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা কমেন্ট করো। ঠিক আছে, সকলকেই ধন্যবাদ, সবাই ভালো থাকো।